সত্যি কি আমি নবী আমারে তোর জীবনের সবচাইতে বেশি ভালোবাসো? হযরত তালহা ডাক দিয়া কয় নবী গো, আল্লাহর কসম করে বলি, আল্লাহি তাল্লাহি বিল্লাহি, আমি আমার জীবনের সবচাইতে নবী আপনাকে বেশি ভালোবাসি। মায়ের চাইতে, বাবার চাইতে, পৃথিবীর সব চাইতে নবী আপনাকে বেশি ভালোবাসি। এই কথা শুনিয়া আল্লাহ নবী ডাক দিয়া কয়, এ তালহা রে, এতই যখন ভালোবাসো আমি নবী, এতই যখন মহব্বত করো, এই ভালোবাসা তোমাকে পরীক্ষা দিতেই হবে। এই ভালোবাসার জন্য আমি নবী তোমার কাছে ইমতিহান নিব। স্বামী ডাক দিয়ে কই, নবী গো, কি ইমতিহান নিবেন, কি পরীক্ষা নিবেন? একটু দ্রুত পরীক্ষা নেন না। আমি আগেও বলেছি, এখনো বলি, আমি আমার জীবনের চাইতে নবী আপনাকে বেশি ভালোবাসি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়া কয়, তালহারি, তোর কোমরের মধ্যে কি দেখা যায়? ছোট্ট মানুষ ভয়ে ভয়ে আল্লাহ নবীকে ডাক দিয়া কয়, নবী গো, আপনি কোমরের দিকে নজর দিচ্ছেন? কয় হ। ডাক দিয়া কয়, নবী বেয়াদবি মাফ করবেন, কোমরের মধ্যে একটা ছোট্ট তরবারি। ও তরবারি কেন, কে দিয়েছে? কই মা দিয়েছে। কই কেন দিয়েছে? কই আত্মরক্ষা করার জন্য তরবারিটা দিয়েছে। আল্লাহ নবী ডাক দিয়া কয়, তলহারে তরবারিটা বাহির কর। হযরত তালহা যখন তরবারিটা বাহির করলো ভয়ে ভয়ে, আল্লাহ নবীর সামনে তরবারিটা এমনি বাড়ায়া দিল। দুই হাতের মধ্যে তরবারি ধইরা আছে, আর কেমন করে কাঁপাকাঁপি করতেছে। নবী ডাক দিয়া কয়, বেটা তালহা, কাঁদিস না, আমি নবী তোর পরীক্ষার জন্য তরবারিটা বাহির করলাম। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, সাহাবী রে, তোর হাতের মধ্যে তরবারি, সত্য করে বল, তুই তোর তরবারি হাতের মধ্যে আছে, আমি নবী তোর একটা ভয়ঙ্কর পরীক্ষার মধ্যে ফালাবো, এমন একটা কঠিন পরীক্ষার মধ্যে ফালাবো, সত্য করে বল, তুই কি তোর মায়ের চাইতে, বাবার চাইতে, জীবনের সব চাইতে আমি নবী আমাকে বেশি ভালোবাসো কিনা? ছোট্ট সন্তান ডাক দিয়া কয়, নবী গো, আমি আগেও বলেছি, এখনো বলি, সামনেও বলবো, আমি আমার জীবনের সব চাইতে নবী আপনাকে বেশি ভালোবাসি। জোরে কন্যা সুবহানাল্লাহ।